আলহামদুলিল্লাহ, আজকে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, শবে বরাত। আল্লাহু আকবার। অথচ প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এখনো পর্যন্ত আপনারা জানলেন না, শিখলেন না এই শবে বরাতের রাত্রিতে রোজার নিয়ত কিভাবে করতে হয়, এবং এই রাত্রিতে কত রাকাত নামাজ পড়তে হয়, এবং সেই নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, এবং কিভাবে মুনাজাত করতে হয়, দোয়া করতে হয়, এবং কোন কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন, আপনার মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন, আপনাকে গায়বীভাবে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন। এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না। হাই হাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অথচ আজকে মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, মনে রাখবেন, শবে বরাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগামী ১ বছরের তাকদীর লিখে দিবেন, ভাগ্য লিখে দিবেন। আপনার ১ বছরের বাজেট কিন্তু আজকের এই রাত্রিতেই নির্ধারণ হয়ে যাবে। আগামী ১ বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকা খরচ করবেন, কত টাকার মালিক আপনি হবেন, আপনি সুস্থ থাকবেন নাকি অসুস্থ থাকবেন, আপনার বিপদ বালা পেরেশানি আপনার জীবনে লেগে থাকবে কিনা, আপনি ভালো থাকতে পারবেন কিনা, আগামী ১টি বছরের জন্য আল্লাহ তাআলা কিন্তু এই রাত্রিতে বাজেট ঘোষণা করে দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অনেক সময় নষ্ট করেছেন, এদিকে সেদিকে বহু সময় আপনি পার করে ফেলেছেন। আজকে কিন্তু মঙ্গলবার চলে এসেছে, আজকে কিন্তু শবে বরাত চলে এসেছে। আপনাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে আমলগুলো শিখে যদি আমলগুলো আজকের এই রাত্রিতে করতে পারেন, ইনশাআল্লাহ আগামী ১ বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনার অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার কারণে আপনার তাকদীরটা সুন্দরভাবে লিখে দিবেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যটা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনি এই রাত্রিতে সঠিকভাবে আমল ইবাদত না করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন, অথবা কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে কিন্তু আপনার তাকদীরটা খুবই খারাপভাবে লেখা হবে। আপনার জীবনে শান্তি থাকবে না, দুঃখ কষ্টে জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা আমলগুলো শিখবেন, আমলগুলো সম্পর্কে জানবেন, এবং সেগুলো আজকে রাত্রিতে অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন, বিপদ বালা পেরেশানির মধ্যে আছেন, ইনকাম করছেন কিন্তু ইনকামে বরকত পাচ্ছেন না, অনেক অনেক ঋণ হয়ে গিয়েছেন, ঋণের কারণে পেরেশান হয়ে যাচ্ছেন, আমি বলবো আজকের এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনার সামনে উপস্থিত হয়ে গিয়েছে। আজকের এই সুযোগ যদি আপনি মিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কপাল খারাপ হয়ে যাবে, আপনার সামনে অন্ধকার নেমে আসবে। এজন্য অন্ধকার সরিয়ে যদি আলো পেতে চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনাকে শিখতে হবে, এই আমলের ব্যাপারে আপনাদেরকে জানতে হবে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দিই। সর্বপ্রথম আপনারা কত রাকাত নামাজ পড়বেন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এবং এই নামাজটা কিভাবে পড়বেন, এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা বা আলাদা কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা, সেটাই আপনাদেরকে সর্বপ্রথম আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা এশারের নামাজটা পড়ে নেবেন। এশারের নামাজটা পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আপনারা পড়বেন। পড়ার পরে 2 রাকাত করে আপনাদেরকে শবে বরাতের নিয়ত করে নফল নামাজ পড়তে হবে। তো এই নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন, আগে সেটি আপনাদেরকে বলে দিই। আপনারা মনে মনে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করবেন, অথবা মুখে মুখেও বলতে পারেন যে আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, আমি আজকে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আপনি শুধু মনে মনে উপস্থিত রাখবেন যে আমি
শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে কিন্তু আপনার নিয়ত হয়ে যাচ্ছে। এরপরে আপনি সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা পড়বেন, তারপরে রুকু করবেন, সেজদা করবেন, এরপরে আবার উঠে গিয়ে দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনার 2 রাকাত নামাজ কিন্তু হয়ে যাচ্ছে। এখন আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই নামাজের জন্য কি আলাদা কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা, বা অনেকেই আমাদেরকে বলে যে 1 রাকাতে 1 বার সূরাতুল ফাতিহা 10 বার সূরাতুল ইখলাস পড়ে নামাজ পড়তে হয়। না প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এটা জরুরি না। আপনি পড়লে পড়তে পারেন, নামাজ হবে, তবে এরকম যে পড়তেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা কঠোরতা কোথাও বলার হয় নাই। আপনি সুন্দর করে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন, অথবা আপনি চাইলে সূরাতুল ফাতিহার পরে 1টা 2টা 3টা 4টা সূরা কিন্তু মিলিয়ে পড়তে পারেন আপনার নামাজটাকে বড় করার জন্য। যে আপনি চাচ্ছেন আমি দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়বো, নামাজে দাঁড়িয়ে থাকবো, কিয়াম করব, তাহলে সূরাতুল ফাতিহার পরে আরও 4-5টা সূরা মিলাতে পারেন, তাহলে কিন্তু নামাজ হবে। অথবা চাইলে যে আমি 1 রাকাতে একটি সূরা পড়বো, তবে আমি রাকাত সংখ্যা বাড়ায় দিব, আমি 20 রাকাত 30 রাকাত নামাজ পড়বো, সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে সূরা পড়লেই হয়ে যাবে। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা বা বোনেরা, এই নামাজের কি কোনো নির্দিষ্ট সংখ্যা আছে কিনা, যে 12 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে? না, এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নাই। আপনার যত রাকাত ইচ্ছা, আপনার যত রাকাত মনে চায়, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি থাকে, ইচ্ছা থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি চালিয়ে যাবেন, নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 10, 20, 30, 50 যত রাকাত হোক। তবে আমি বলবো যে এই রাত্রিতে শুধু নামাজই পড়বেন না, আপনি কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। সব কিছু করার মধ্য দিয়ে আপনি রাতটা অতিবাহিত করার চেষ্টা করবেন, তাহলেই সবচাইতে বেশি ভালো হবে। কোন আমল, কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেয় সেটা তো বলা যায় না। এজন্য অবশ্যই আপনারা সকল কিছু করার চেষ্টা করবেন, শুধুমাত্র নামাজই পড়বেন ব্যাপারটা কিন্তু এমন নয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইরা বা বোনেরা, 2 রাকাত করে এই নামাজ পড়তে হয়। 2 রাকাত করে করে আপনারা যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। এখন আসুন আমি আপনাদেরকে রোজার নিয়তটা বলে দিব, কিভাবে আপনারা এই রাত্রিতে আমল ইবাদত করে সেহরি খাবেন এবং নিয়ত করবেন। প্রিয় ভাইরা বা বোনেরা, আমল ইবাদত করার পরে সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে আপনি একটা মনে মনে নিয়ত করবেন যে আমি আগামীকাল বুধবার শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। আবারও বলছি, আপনারা শেষ রাত্রিতে উঠে সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে মনে মনে একটু চিন্তা করবেন বা মুখে মুখে বলবেন যে আমি আগামীকাল বুধবার শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তাহলেই আপনার নিয়ত কিন্তু রোজার হয়ে যাচ্ছে এবং রোজাটাও সহি হয়ে যাবে। এখন আসুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোন কোন দোয়া পড়বেন, কোন কোন জিকির করবেন, কিভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মুনাজাত সাথে সাথে কবুল করে নিবে, সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা 4টা বিশেষ করে স্পেশাল জিকির রয়েছে, এই 4টা জিকির 100 বার করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। নামাজের ফাঁকে ফাঁকে আপনি মনে করেন 8 রাকাত নামাজ পড়েছেন, তারপরে কিছু সময় যখন বিশ্রাম নেবেন, সে বিশ্রামের সময় আপনারা এই 4টা জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি আপনার উপকার হবে, আল্লাহ তাআলা খুশি হবে, সন্তুষ্ট হবে। 1 নম্বরে যে জিকিরটি করবেন সেটা হলো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পড়বেন। তাসবিহ থাকলে তাসবিহ নিয়ে পড়বেন। 2 নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার। এরপরে 3 নম্বরে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরে যে জিকিরটি পড়বেন সর্বশ্রেষ্ঠ জিকির, এই জিকিরের উপরে আর কোনো জিকির
হতে পারে না। এই জিকিরটাও আপনারা 100 বার পড়বেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সর্বশেষ একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ একবার এই পুরোটা পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 100 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যই 100 বার ইস্তেগফার পাঠ করবেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়, আপনাকে মাফ করে দেয়। এজন্য এই ইস্তেগফারটি আপনারা 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। এরপরে আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা এখানে ছোট্ট দুরূদ পড়তে পারেন এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে করে আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনারা মুনাজাত করবেন। আর এই মুনাজাতের শুরুতে আল্লাহ রসুলের সেখানে একটি ছোট্ট দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করিয়ে দেন, বান্দার রিজিক বৃদ্ধি করিয়ে দেন, বান্দার সমস্ত বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এই দোয়াটি অবশ্যই পড়বেন, আল্লাহ রসুল পড়েছেন, এজন্য আমরাও পড়ার চেষ্টা করব। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনারা কয়েকবার পড়বেন, 3 বার, 5 বার, 7 বার পড়ে এরপরে আপনার মনের মধ্যে যা আছে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আপনার মনের আশা পূরণ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাতের রাত্রিতে আমল ইবাদত করার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো এবং আমাদের অভাব অনটন দূর করানোর তৌফিক দান করুন। আমিন।